প্রেম সে বলো রাধে রাধে। যত আমার মহারাজ আছেন, সাধু গুরু বৈষ্ণব ভক্তরা আছেন, সবার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আমি এই রাধারানীর পাঠগুলো আমি আস্তে একটু একটু করে করছি, আপনারা সব শুনবেন মন দিয়ে, দেখবেন সেই সব জানতে পারবেন। আমার এই পাঠটা শুনে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। জয় প্রেম সে রাধে রাধে। এটাকে পরক্রিয়া নয়, নিজেকে নিজের রস পান করছেন ভগবানের বলা হচ্ছে। নিজেকে নিজের চুমু খাওয়া কি অন্যায়? যেটা রাধা গোবিন্দ আমাদের একই মিলিত, একই আত্মা, একই দেহ। এটা গোবিন্দের রাধারানীর কথা বলা হচ্ছে। নিজেকে নিজের আলিঙ্গন করা অন্যায়? একটা আয়নায় যদি মুখ দেখি, তার যদি আলিঙ্গন করা হয়, তাহলে নিজেরই আলিঙ্গন করা হচ্ছে। এটাও কি অন্যায় বলছেন ভগবান? আর অতএব রাধারানীর আর কেউ নয়, সে স্বয়ং কৃষ্ণ। কেউ নয় রাধারানী, স্বয়ং কৃষ্ণ আমাদের। ভগবান দর্পণের মধ্যে নিজেকে দেখেছেন, নিজের রূপ দেখে, দর্পণের মধ্যে দেখে এত সুন্দর লাগছে আমার ভগবানকে। এই রূপ আর কোনোদিন ভগবান দেখেননি। ভগবান নিজেই মোহিত হয়ে গেলেন, ভগবান নিজেই কিন্তু মোহিত হয়ে গেলেন। এ হচ্ছে নিজেকেই একটু আলিঙ্গন করি। আমি নিজেকে নিজেই একটা আলিঙ্গন করি। আলিঙ্গন কি নিজেকে করা যায় বলুন? করা যায় না। সেটা আমার ভগবান বলছেন। একটু চুমু খাই, চুমু খাওয়া যায়, একই ব্যাপার। চুমু খাওয়া যায় না, কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব নয়। তাই ভগবান রস আস্বাদন করার জন্য নিজের মধ্য থেকে, হৃদয় থেকে দিব্য রূপ প্রকট করলেন, দিব্য রূপ প্রকট করলেন। সেটা হলো ভগবানের আত্মা, সেটা ভগবানের আত্মা। তিনি হলেন শ্রী রাধা রানী, যিনি কৃষ্ণ আমার, তিনি রাধা রানী। গোবিন্দ পূর্ণ কখন বলুন তো? যখন রাধা, আর রাধা ছাড়া গোবিন্দ পূর্ণ নয়। রাধা যখন থাকবে তখন আমার গোবিন্দ পূর্ণ। এটাই হচ্ছে আমার রাধা রানীর জন্ম লীলা। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে।